হয় 1240 খ্রিস্টাব্দে। গিয়াসউদ্দিন বলবল কবে সুলতান হন? 1266 খ্রিস্টাব্দে। খলজি বিপ্লব কি? জালাউদ্দিন ফিরোজ খলজি 1290 খ্রিস্টাব্দে দিল্লির শাসকদের শেষ তুর্কি সুলতান কায়কোবাদ ও তার শিশুপুত্র কায়সুমিতের হত্যা করে দিল্লিতে খলজি বংশের প্রতিষ্ঠা করেন। সিজদা ও বাইসন বলতে কি বোঝায়? সিজদা ও বাইসন হলো দুটি পারসিক প্রথা। কে প্রথম ভারতের সুলতানি সাম্রাজ্য বিস্তার ঘটিয়েছিলেন? আলাউদ্দিন খলজি। মালিক কাফুই কে ছিলেন? আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন মালিক কাফুই। ইবন বতুতা কোথাকার অধিবাসী ছিলেন? ইবন বতুতা উত্তর আফ্রিকা মস্কো দেশের অধিবাসী ছিলেন। ইবন বতুতা ভারত ভ্রমণ কাহিনী নাম কি? অল রিহলা। গঙ্গা যমুনার মধ্যবর্তী অঞ্চল কি পরিচিত? সুয়াব অঞ্চল নামে পরিচিত। কোন সুলতান প্রথম দক্ষিণ ভারত সাম্রাজ্য বিস্তার করেন? আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি দক্ষিণ ভারত অভিযানে কে সেনাপতি ছিলেন? মালিক কাফুই। খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? জালালউদ্দিন খলজি। খলজি বংশের শেষ সুলতানের নাম কি? মোবারক খলজি। অল রিহলা বা কিতাব উত্তর রিহল কে রচনা করেন? ইবন বতুতা। উলাগ কাকে বলা হয়? মোহাম্মদ বিন তুঘলকের আমলে ঘোড়ার মাধ্যমে যে ডাকের ব্যবস্থা চালু ছিল তাকে বলা হয় উলাগ। দাওয়াকি কি? মোহাম্মদ বিন তুঘলকের আমলে পায়ে হেঁটে যে ডাক ব্যবস্থা চালু ছিল তাকে বলা হয় দাওয়া বলা হয়। সুলতানা শব্দের অর্থ কি? সুলতানের স্ত্রীকে বলা হয় সুলতানা। কোন সুলতান প্রথম এক কেন্দ্রীয়ভূত শাসক ব্যবস্থা প্রবর্তন করেন? গিয়াসউদ্দিন বলবল। কাকে পাগল রাজা বলা হয়? মোহাম্মদ বিন তুঘলকে পাগল রাজা বলা হয়।